ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। কন্যাশ্রী ক্যাটু 2024 এবং 25 কিভাবে আপগ্রেডেশন করবেন সেই নিয়ে আজকের ভিডিও। গতকাল থেকেই পোর্টাল চালু হয়েছে ক্যাটু। তো প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে কন্যাশ্রী প্রকল্প ইন্টার লগইন লিখবেন, লিখে সার্চ করলে এই লিঙ্কটা আসবে। এই যে ইন্টার কন্যাশ্রী লগইন, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখানে ক্লিক করেও পোর্টালে এন্ট্রি করতে পারবেন। তো ইন্টার কন্যাশ্রী লগইন অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটা দেখুন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে থেকেও ক্লিক করলেও ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো এখানে সিলেক্ট ডেজিগনেশন করবেন, ডেজিগনেশন ইনস্টিটিউশন লেভেল করতে হবে। সাব ডেজিগনেশন হেড অফ দ্য ইনস্টিটিউট করলাম, এখানে ডাইস কোড দেবেন, পাসওয়ার্ড দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা এবার দিচ্ছি, ক্যাপচাটা দিলাম, দিয়ে এবার লগ ইন অপশনে ক্লিক করলাম। ওটিপি প্রধান শিক্ষক বা টিআইসির মোবাইলে চলে আসবে, ওটিপিটা বসালাম, বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বাঁদিকে কতগুলো মেনু রয়েছে, তার মধ্যে রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন যে মেনুটা রয়েছে এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচের দিকে চলে আসুন, রিনিউয়াল ফর্ম এন্ট্রি 24-25, এটা আমি আগেই করেছি, তার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এবার আমি দেখব আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি 2024-25, এই অপশনটাতে আমি ক্লিক করব। আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি এখান থেকে সিলেক্ট ইয়ার করতে হবে, 24-25 সিলেক্ট করলাম, করে এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে 3 জন অ্যাপ্লিক্যান্টের নাম দেখাচ্ছে ক্যাটুর জন্য এলিজিবল। তো এখানে আমি কি করব, দেখবেন রয়েছে প্রথমে ট্রান্সফার, যদি কেউ ট্রান্সফার হয়ে যায় তাহলে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। আর যদি কাউকে আপনি ক্যাটুতে এলিজিবল করবেন না, সে এলিজিবল নয়, তাহলে মার্ক নন আপগ্রেডেবল করবেন। আর ফর্ম এন্ট্রির জন্য যাদেরকে ক্যাটুর জন্য এলিজিবল তাদের জন্য এই অপশানটাতে ক্লিক করবেন। তো আমি দেখাবো। আর প্রথমে কি যে কাজটা করতে হবে, এখান থেকে পিডিএফ দেখুন রয়েছে, পিডিএফে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আমি 2 নম্বরকে রেডি করছি, ফর্মটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে এই পিডিএফ অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ফর্মটা ডাউনলোড হবে। এই ফর্মটা ডাউনলোড হয়ে গেলো। এই ফর্মটা কি করতে হবে, ফিল আপ করে নিতে হবে। ফর্মের মধ্যে একটা ফটো থাকবে, এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে আগে, এবং এই ফটোটার উপরে একটা ফটো লাগিয়ে নিতে হবে স্টুডেন্টের। তো এই ফর্মটা ফিল আপ করে নিয়ে এই ফর্মের সেকেন্ড পেজ, এই যে ডিক্লারেশন কী কী আপলোড করতে হবে সেগুলো আগেই আপনি জেপিজি ফরম্যাটে, সাইজ কত হবে সেটা আমি পরে বলছি, জেপিজি ফরম্যাটে স্ক্যান করে ডেস্কটপে রাখবেন। এই যে ডিক্লারেশন পেজ এটা লাগবে, তারপর ফটোটা লাগবে, তারপর সেকেন্ড পেজ, এটা হচ্ছে ডিক্লারেশন পেজটা হচ্ছে সেকেন্ড পেজ। এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তারপর হচ্ছে গার্জেনের, স্টুডেন্টের গার্জেনের সিগনেচার, এখানে এগুলো করে নিতে হবে। প্যারেন্ট সিগনেচার, যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, সিগনেচার অফ থাম্বপ্রিন্ট অফ প্যারেন্ট, যদি সিগনেচার না করতে পারে তাহলে টিপসই দিবে। সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ প্রধান শিক্ষক বা টিআইসি সই করবে। তো এটা আপনি রেডি করে রাখবেন। আর 3 নম্বর পেজটা হচ্ছে কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন, এটাও কিন্তু আপলোড করতে হবে। 5টি ডকুমেন্ট আপলোড করতে হবে, ফটো, তারপরে এই ফর্মের সেকেন্ড পেজ মানে ডিক্লারেশন পেজ, থার্ড পেজ হচ্ছে এনরোলমেন্ট কনসেন্ট, আধার এনরোলমেন্ট কনসেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড। তো এই 5টি কিন্তু এবার আপনাকে আপলোড করতে হবে। আধার কার্ড কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে আপলোড করতে হবে এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে আপলোড করতে হবে। তো আমি আবার চলে যাচ্ছি পোর্টালে, এটা আগে ফিল আপ করে নিয়ে আমি স্ক্যান করে ডেস্কটপে রেডি করে রেখেছি, ফটোটাও রেডি করে রেখেছি। সেকেন্ড পেজ মানে ডিক্লারেশন পেজ করা আছে, থার্ড পেজ মানে আপনার এনরোলমেন্ট আধার সেটা, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার, এগুলো আমি করে রেখেছি একটা ফোল্ডারে। এবার আমি আবার চলে আসছি এখানে। এবার এখানে এই যে দেখুন এই যে অপশানটা, এই ফর্ম এন্ট্রি, এখানে আমি 2 নম্বরকে রেডি করছি। ফর্ম এন্ট্রি অপশানটাতে আমি ক্লিক করব, মাঝখানের অপশানটা ক্লিক করে নিচের দিকে চলে আসুন। ওয়েদার দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন কিনা, এটা আমি দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন নয়, তাহলে আমি এটা নো করে দিচ্ছি। নো করে দিলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে ইয়েস করবেন, না হলে নো করতে হবে। এখানে সব রিলিজিয়ান এগুলো ফিল আপ করাই থাকবে। বাবা মা দুজনে মৃত কিনা, যদি না হয় তাহলে নো অটোমেটিক সিলেক্ট করা আছে। ক্লাস এখানে আছে। এবার এখান থেকে যেটা কাজ করতে হবে, এখানে দেখুন আধারের যে নাম্বারটা, আধার কার্ডের নাম্বারটা এখানে একটু মিলিয়ে নেবে। তো আধার কার্ডের নাম্বারটা ঠিক আছে। এবার এখানে দেখুন আধার কার্ডটা আপলোড করতে হবে, আপলোড আধার ফটো, আধারের ফটো মানে আধার কার্ডের ফটোটা আপলোড করতে হবে, আধার কার্ডটাই আপলোড করতে হবে। সাইজ কত, 100 KB জেপিজি বা জেপিইজি সাইজে আপলোড করতে হবে। তো আমি এখানে চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমি যে ফোল্ডারটাতে রেডি করে রেখেছি সেই ফোল্ডারটা আমি খুলছি। সেই ফোল্ডারটা হচ্ছে এই ফোল্ডারটা, আমি এখান থেকে আমি আধার, এই যে আধার কোনটা, এই যে এটা হচ্ছে আধার, এই আধারের অপশানটাতে আমি ক্লিক করলাম, করে ওপেন করে দিলাম। দেখুন এবার আধারটা এখানে চলে এসেছে। এবার ভেরিফাই আধার ডিটেলস অপশানে ক্লিক করুন। তো আবার করলাম। এবার দেখুন
ভেরিফিকেশান হয়েছে। সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং, ডুপ্লিকেট সাকসেস, আদার টুয়েল চেকিং ইজ সাকসেসফুলি ডান হয়ে গেছে। তো এখানে সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং আছে কিনা তাহলে এটা একটু চেক করে দেখতে পারেন, নো ডুপ্লিকেট প্রোফাইল চেকিং। তো এখানে আমি চেক বক্সটাতে ক্লিক করব যে এই ক্লাস আপডেট করা হয়েছে কিনা, আপডেট করা হয়েছে, আর হচ্ছে যে আধারে যে ফটোটা আছে সেটা সেই স্টুডেন্টের কিনা, এটা করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমি নিচের দিকে হাউস নাম্বার, এখানে আপনার ভিলেজ অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। হাউস নাম্বার এগুলো না লিখলেও কোনো অসুবিধা নেই, যেগুলো স্টার আছে সেগুলো লিখতে হবে, স্টার যেগুলো আছে ফিল আপ করাই আছে। এবার হচ্ছে এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন, পরেরগুলো দেখুন অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক চলে এসেছে। এবার ব্রাঞ্চ, ব্যাংকের নাম এখানে চলে এসেছে, ব্রাঞ্চ কোড ইত্যাদি সব রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টটা একটু মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, যদি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয় তাহলে এখানে ওল্ড আইএফএসসি রয়েছে আর এখানে নিউ আইএফএসসি রয়েছে। যদি আইএফএসসি কোড চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি একটু মিলিয়ে নিচ্ছি তাও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা এবং আইএফএসসি কোডটা। তো এখান থেকে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেখবেন অটোমেটিক এগুলো ফিল আপ করাই থাকবে, এগুলো মিলিয়ে তবু একটু দেখে নেব। দেখে নিয়ে আপডেট ডিটেলস অপশানে আমি ক্লিক করলাম। আপডেট ডিটেলস অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ফটোটা প্রথমে আপলোড করতে হবে। আপলোড ইমেজ অ্যাপ্লিক্যান্ট, এখানে কত সাইজ, 50 KB সাইজের মধ্যে জেপিজি বা জেপিইজি সাইজের ফটোটা আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করলাম। এবার ফটোটা আমি এখানে আপলোড করছি, এই ফটোটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করে দিলাম। ফটোটা চলে এসেছে। এবার চেক ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করলাম, স্কিপ অ্যান্ড কন্টিনিউ নেক্সট স্টেপ করব। ফটো আপলোড হয়ে গেলে এবার পাসবুক আপলোড, ব্যাংকের পাসবইটা আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে গেলাম, গিয়ে ব্যাংকের পাসবুক, এই যে ব্যাংক এটা সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। ব্যাংকের পাসবুক আপলোড হয়ে গেলো, আপডেট অপশানে ক্লিক করলাম। আধার কনসেন্ট আপলোড, আধার কনসেন্ট মানে থার্ড পেজটা আপলোড করতে হবে। আধার কনসেন্ট আমি চলে যাচ্ছি এইটা এই এনরোলমেন্ট আধার কনসেন্ট, এখানে আমি ক্লিক করলাম, করে ওপেন করে দিলাম। আধার কনসেন্ট আপলোড হয়ে গেলো, এবার আপডেট করে দিচ্ছি, আপডেট করে দিলাম। এবার দেখুন এনক্লোজ সাপোর্টিং ডকুমেন্ট, এখানে সাপোর্টিং ডকুমেন্ট বলছে আপলোড ডিক্লারেশন পেজ, ডিক্লারেশন পেজ আচ্ছা সেকেন্ড পেজটা চুজ ফাইল অপশানে আমি ক্লিক করলাম। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর সেকেন্ড পেজটা হচ্ছে ডিক্লারেশন পেজ, এখানে ভুলে বলা আছে থার্ড পেজ অফ দ্য ফর্ম, থার্ড পেজ কিন্তু অ্যাকচুয়ালি ডিক্লারেশন নয়, সেকেন্ড পেজটা ডিক্লারেশন। তো আমি 2 দিয়ে এটা সেকেন্ড পেজটা করে রেখেছি। এবার ওপেন অপশানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে একটা বক্সের ভিতরে এই নাম্বারটা চলে এসেছে, ফর্মের সিরিয়াল নাম্বারটা। এটাকে আপনি জুম ইন বা জুম আউট করে সেট করে নেবেন। যদি ফর্মের মাঝখানে চলে আসে সেট করে নিয়ে এবার এটাকে কি করবেন, ক্রপ করবেন। ক্রপ করার পর এবার হচ্ছে ডিটেক্ট ও শেয়ার করতে হবে। ডিটেক্ট ও শেয়ার করলাম, তাহলে এটা ম্যাচ করে গেছে। দেখুন ফর্ম সিরিয়াল নাম্বার অ্যান্ড ক্রপ সিরিয়াল নাম্বার ইজ ম্যাচড। যখন ম্যাচ হয়ে যাবে তাহলে আর সমস্যা নেই, ম্যাচ না করা অবধি কিন্তু এটা কাজ করা যাবে না। তো এটা আমি সাবমিট অপশানে ক্লিক করলাম, এবার সাবমিটটা হয়ে গেল। এবার সাবমিটটা হয়ে দেখুন ফরওয়ার্ডেড আপলোডেড বাই ইনস্টিটিউট আপগ্রেডেশন হয়ে গেলো। এবার এটা কি করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে এবার কিন্তু একটু ফটো আপলোডের বিষয়টা চেঞ্জ হয়েছে। ফটোটা আমি আপলোড করেছি, করার পর কিন্তু এটা আবার এডিট আপগ্রেডেশনে গিয়ে ডিটেক্ট ফটো করতে হবে। তো আমি চলে যাচ্ছি আবার রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশনে গিয়ে দেখুন এডিট আপগ্রেডেশন 2024-25 এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ইয়ার করব 24-25, করার পর শো ডিটেলস অপশানে ক্লিক করলাম। কি আছে পার্সোনাল ডিটেলস, এখানে যদি কোথাও এডিট করতে চান, কোথাও ভুল হয় তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন। দেখুন 4টি অপশানের মধ্যে 3টি কিন্তু আপলোড হয়ে গেছে। ফটোটা দেখুন লাল কালি দিয়ে রাইট চিহ্ন, লালের মধ্যে রাইট চিহ্ন আছে, তার মানে ফটোটা এখনো কাজ কমপ্লিট হয়নি। এখান থেকে আপনার কি করতে হবে, ফটো আপলোডের কাজটা করতে হবে। তো ওখানে যদি পাসবুক আপনি ভুল আপলোড করে থাকেন তাহলে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। ডিক্লারেশন যদি ভুল হয় এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। তো আমি ফটোটা আমার বাকি আছে ডিটেক্ট ও শেয়ার করার, তাই আমি এখানে এই যে ফটো আপলোড এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পর ফটোটা এখানে চলে আসবে, এখানে একটা স্যাম্পল দেখাচ্ছে। এবার কন্টিনিউ ইওর আপলোড এই অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন এখানে ফটোটা চলে এসেছে। এবার ফটোটা যখন চলে আসবে তখন কি করতে হবে আপনাকে, এখানে এটাকে জুম ইন জুম আউট, জুম ইন করলে বড় হবে ফটোটা, আর জুম ইন করলে ছোট হবে। তো ফটোটা আপনি ছোট করে নেবেন, ছোট করে জুম আউট করে ক্রপ অপশানটাতে ক্লিক করবেন। ক্রপ অপশানে ক্লিক করে ডিটেক্ট ফটো অপশানে ক্লিক করবেন। তো এই বক্সটা
স্কোয়ার বক্সটা যে ফেসটা আছে মুখের একদিকে যেন থাকে এইভাবে আপনি সেট করবেন। তারপরে আপডেট অপশানে ক্লিক করুন। আপডেট অপশানে ক্লিক করার পর এবার দেখুন ফটো আপলোড হয়ে গেছে, সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে লাল অপশানটা নেই, এইটুকু কাজ করলেই কিন্তু কাজ কমপ্লিট হবে না। এবার আপনাকে ফরওয়ার্ড করতে হবে। তো ফরওয়ার্ড কীভাবে করবেন? ভিউ অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যাবেন, গিয়ে আপগ্রেডেশন অপশানে আমি ক্লিক করলাম। আপগ্রেডেশন অপশানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইয়ার করবেন 24-25, করার পর শো ডিটেলস অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে অ্যাকশন পেন্ডিং, আমি প্রথম 2 নম্বরটা আগেই করে রেখেছি, এই জন্য একটা ড্যাশ চলে এসেছে। এবার এখন যারটা করলাম তারটা হচ্ছে আপলোডেড বাই ইনস্টিটিউট অ্যান্ড আপগ্রেডেশন হয়ে গেছে। এবার এটাকে আমি অ্যাকশন পেন্ডিংয়ে দেখুন একটা অ্যারো মার্ক আছে ডান দিকে, এই যে এটাতে কি, এটা হচ্ছে এই অ্যারোটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, আপনি কি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করতে চান? এখানে ফরওয়ার্ড অপশানে ক্লিক করব। দেখুন আমার দুটোই কিন্তু অ্যাকশন পেন্ডিং, এখানে আর কিছু নেই, তাহলে আমার এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে। এইভাবে আপনারা এবার ক্যাটু আপগ্রেডেশনটা করবেন। ফটোটা গত বছর ডাইরেক্ট আপলোড হতো, এবার কিন্তু ফটোটা আপলোড করার পর আপনাকে এডিট আপগ্রেডেশনে গিয়ে ফটোটাকে ক্রপ করে জুম ইন জুম আউট করে ক্রপ করে ডিটেক্ট ফটো করে আপলোড করতে হবে। তারপর আবার ফরওয়ার্ড করতে হবে। আপনার ব্লগ এন্ডে ফরওয়ার্ড করলেই আপনার কিন্তু কাজ শেষ। তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত কাজটি করতে পারবেন। আমি দেখিয়েছি A to Z। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।